খবর? এই না, মা তোমাকে দিয়েছে পেন। কিসের জন্য? এই পেনটা আমার মা ব্যাগে ছিল তো, ওটা মা ব্যাগে আমার আছে যে বললো তোমাকে দিয়ে দিতে, টিচারটা ছিল না ওই জন্য। এতদিন পর টিচার্স ডে পেন। যাই হোক, আজকে আমরা এবিসিডি পড়বো, কেমন? তুমিও পড়বে? মানে তুমিও এবিসিডি জানো না? আমি জানি, তোমাকে পড়াবো, শোনো। বলো তো জুটি। আন্টি, তুমি এ ফর অ্যাপেলটা দেখোনি? এ ফর অ্যাপেলটা বললি না কেন? জানি, কিন্তু তোমাকে বলবো না, হয়েছে? খালি ফটো ফটো করছে, পড়াশোনা করে না। বলো। আন্টি, তুমি জানো আমার বাবা যখন ডানিয়া খুঁজে পায় না, তখন মাকে জিজ্ঞেস করে আমার ডানিয়াটা কোথায় গো? তখন মা বলে আমি জানি, কিন্তু তোমাকে বলবোই না। পুরো তোমার মতো করে বলে। কি? হ্যাঁ গো, ওই ছুটির মাটার কি আক্কেল কে জানে। আমাদের পাড়ার চারিদিকে ছোট বড় এত লোক, আর ও ওই পাড়ার মধ্যে দিয়ে একটা হাত কাটার জামা পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। কি আর বলবো, কোন যুগে এসে পড়েছি ভগবানই জানে। ছুটির মা বলতে আপনি কি আমাকে ইঙ্গিত করলেন? দেখছেন বৌদি, দেখছেন আপনারই প্রতিবেশী আপনাদের সামনে আমাকে অপমান করছে কিভাবে। শুনুন, এই হাত কাটা পড়ি না, গলা কাটা না, পা কাটা না, গা কাটা, সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমার জামা পড়ছি আমি আপনার জামা পড়তে যাচ্ছি না যে আপনি এতগুলো কথা বলছেন। দেখেছো দিদি, দেখেছো? তোমাকে এক্ষুনি বলছিলাম না, এসেই কেমন টোন মারা কথা কইতে শুরু করে দিয়েছে। সর্বনাশ। আর কি বললে, কি বললে? আমার জামা, আমার জামা আমি তোমাকে দেব না। দিতে হবে না। আর সত্যি বলতে কি, আপনার কাছে জামা কাপড় নেই, আর আপনার লজ্জা লাগা উচিত। আপনি 2020-তে দাঁড়িয়ে আমার মতো একটা অচেনা মহিলা জামা কাপড় নিয়ে আলোচনা করছেন, জামার কাটাকুটি নিয়ে আলোচনা করছেন 2020-তে দাঁড়িয়ে। আপনি জানেন এটা ফ্যাশন, ঠিক আছে? আপনি জানেন না ছেঁড়া জিন্সের দাম বেশি? এগুলো জানবেন আপনি, এগুলো জানেন না আপনি? আপনার তো জানার প্রয়োজন নেই। আর আমি আপনাকে বৃথা বোঝানোর চেষ্টা করছি, আপনি কোনদিন বুঝবেন না এগুলো। আপনার মতন একটা অশিক্ষিত কুসংস্কারী মহিলার মাথায় কোনদিন ঢুকবেও না। দিদি দিদি বলছি একটু থামুন, আমার বাড়িতে সেরকম কথা কাটাকাটি করবেন না। ও পাশে ঘরে বাচ্চাটা পড়ছে, ওর অসুবিধা হবে। দিদি একটু দাঁড়ান। শুনে না, শুনে না, তুমি কি বলো তো, তুমি কেন এরকম করছো? তোমার মেয়ে তো পাশে ঘরে পড়ছে, বলো এরকম করো না। একটু শান্ত হও, একটু শান্ত হও। বসুন দিদি, আমি একটু চাটা করে আনি, একটু শান্ত হয়ে বসুন, একটু শান্ত হয়ে বসো তুমি, আমি চাটা করে আনি, দাঁড়াও। হ্যাঁ বৌদি, আপনি চা করুন, আপনার চাটা আমার খুব ভালো লাগে। তুমি এদের বাড়িতে এসে বসতাবো কেন? হ্যাঁ, তুমি কি ভাবছো কিচ্ছু বুঝি না? আমরা সব বুঝি। ওই তো বৌদি এদের চা খাবার লোভে নিজে চা করতে পারে না, লোকের বাড়িতে চা খাবার জন্য বসে থাকে, আবার বড় বড় কথা বলছে। আপনি যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন ওই প্রতিযোগিতার কথা বলতে, আপনাকে দেখে তো বুঝতে পারিনি যে আপনি এরকম গিরগিটির মতো এত জাজমেন্টাল। আপনি আমাকে দেখেই বুঝতে পেরে গেছেন আমি কি পারি না পারি। আর আপনি তো ওদের পাশে বেঁধে থাকেন, শুনেছি নাকি সারাদিন এখানেই বসে থাকেন। তা আমি কি বলেছি একবারও যে আপনি ওদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, টিফিন সব খেয়ে ফেলতে চান বলে এখানে বসে থাকেন? এই কি বললে তুমি, কি বললে? আমি খাবার জন্য বসে থাকি? জিজ্ঞেস করো, আমি ওদেরকে তরকারি পাঠাই। আমি থেকে চন্দ্রবিন্দু সমস্ত রান্না জানি, তোমার মতো মুখ্য না রান্না না জানে বিয়ে করে বসে থাকবো। জিজ্ঞেস করো, বড় বড় ডিমের তরকারি পাঠাই। বড় বড় কথা, খালি পিছনে লাগতে এসো না আমার। পিছনে তো দূরের কথা, আপনার সামনে লাগার কোনো ইচ্ছে নেই আমার। আর আপনি কি বললেন আমি কোনো রান্না পারি না? আমি কি পারি না পারি সেটা আপনি না জানলেও চলবে, কারণ আমি তো জানি আমি কি। সেই